হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকের ক্লাস তোমাদের ক্লাস 8 এর সমস্ত শিক্ষার্থীদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তার কারণ আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 8 এর সেকেন্ড সামেটিভ পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় পর্বের মূল্যায়নের জন্য গণিতের পুরো সাজেশন আমরা আজকের ক্লাসে আলোচনা করব। এবং আজকের ক্লাসে যে সমস্ত সাজেশনগুলো মার্ক করা হবে, তুমি যে স্কুলেই পড়ো না কেন প্রত্যেকটা স্কুলেই সেই সাজেশনের অংশ থেকেই তোমাদের সেকেন্ড সামেটিভের কোশ্চেন কিন্তু রেডি করা হবে। সেখান থেকে ভাবতে পারো অনেকগুলো প্রশ্ন, অনেক ক্ষেত্রে পুরো প্রশ্নপত্রে তোমরা কিন্তু কমন পেতে পারো। তাই যে সাজেশনগুলো প্রোভাইড করবো তোমরাও পেন্সিল নিয়ে বসো, সেগুলো তোমরা মার্ক করতে থাকো এবং বাড়িতে ভালো মতো ভাবে প্র্যাকটিস করো। বাড়িতে যদি তোমরা ভালো মতো ভাবে প্র্যাকটিস করো, প্রত্যেকটা সাজেশনের প্রশ্ন যদি ভালো মতো ভাবে রপ্ত করে যাও, তোমরা গ্যারেন্টি সহকারে বলে রাখি যে তোমরা পরীক্ষার প্রশ্নপত্র পুরো ফাটিয়ে দেবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, আমাদের আজকের ক্লাসে আমরা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমাদের সিলেবাসে কি আছে। দেখো, চ্যাপ্টার নাম্বার 7 বিপ্রতীপ কোণের ধারণা থেকে শুরু করে চ্যাপ্টার নাম্বার 17 পর্যন্ত তোমাদের সেকেন্ড সামেটিভের সিলেবাস। তাহলে আমরা শুরু করব পেজ নাম্বার দেখো 72 তোমরা ওপেন করো, সেখান থেকে আমরা সাজেশন শুরু করব। দেখো, প্রথম বিপ্রতীপ কোণের ধারণা, এখান থেকে তোমরা একটা সংজ্ঞা মুখস্থ করবে, সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ বলতে কি বোঝো। যদি না পারো তাহলে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানাবে, আমি কিন্তু সেটার আনসার বলে দেব। এখানে দেখো উপাদ্য 1 দেওয়া হয়েছে, এই উপপাদ্যটা কিন্তু অনেকগুলো স্কুলে দিয়ে থাকে, তার জন্য উপাদ্য 1 তোমরা মার্ক করবে। এটা কিন্তু সাজেশনের মধ্যে তোমরা মার্ক করে রাখবে। দেখো, এতটা পর্যন্ত কিন্তু আনসার পেজ নাম্বার 75। এরপরে দেখো আমরা চলে যাব, এখানে দেখো পরের পাতায় প্রয়োগ 3 দেওয়া হয়েছে, সেটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অনেক স্কুলে যেখান থেকে প্রয়োগ থেকে প্রশ্ন আসে, তোমাদের বলেই যায় স্কুলে যে উপপাদ্য দেওয়া হবে তার সঙ্গে প্রয়োগ দেওয়া হবে, তাদের ক্ষেত্রে এই প্রয়োগ নাম্বার 3টা তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে। চলে আসো কোষে দেখি 7.1, এখানে চলে আসো প্রশ্ন নাম্বার 5, সেটা তোমরা প্র্যাকটিস করবে। এখানে কোশ্চেন নাম্বার 6, এটাও তোমরা প্র্যাকটিস করে যাবে। যদি সম্ভব হয় তাহলে কোশ্চেন নাম্বার 10 এবং কোশ্চেন নাম্বার 11 এই দুটো কোশ্চেন তোমরা প্র্যাকটিস করে যেতে পারো। তবে অতটা ইম্পর্টেন্ট নয়, কিছু কিছু স্কুলে দিয়ে থাকে, তার জন্য আমি সেটা এই দুটোকে ভীষণ ইম্পর্টেন্ট বলছি না। এরপর দেখো, ছেদক বা ভেদক কাকে বলে, সংজ্ঞাটা তোমরা মনে রাখবে 1 মার্কসের জন্য। এরপরে চলে যাও পেজ নাম্বার, আমি বলে দিচ্ছি একদম পেজ নাম্বার দেখো এখানে 87, এখানে যে উপপাদ্য দেওয়া হয়েছে অতটা ভালোভাবে করার কিন্তু প্রয়োজন নেই, কিন্তু এর যে প্রয়োগ আছে, প্রয়োগ নাম্বার দেখো 2, পেজ নাম্বার 87, এটা কিন্তু তোমরা করবে। নেক্সট পেজে চলে যাও, দেখো এখানে কোষে দেখি 8 এর মধ্যে এখানে কোশ্চেন নাম্বার 6 করবে, কোশ্চেন নাম্বার 7 করবে, এগুলো করার প্রয়োজন নেই। নেক্সট পরের পাতায় দেখো, যে সমস্ত স্কুলে একটু টাফ কোশ্চেন হয়, সব স্কুলে কিন্তু নয়, যে স্কুলে টাফ কোশ্চেন হয় সেক্ষেত্রে সেই সমস্ত স্কুলের জন্য কোশ্চেন নাম্বার 9, 10 এবং 11 এই 3টে দেখবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর দেখো আমরা চলে যাব চ্যাপ্টার নাম্বার 9, চ্যাপ্টার নাম্বার 9 এখানে দুটো উপাদ্য নাম্বার 4 এবং পেজ নাম্বার 93 পাতায় উপাদ্য 6। এই যে উপাদ্যটা দেওয়া হয়েছে এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা উপাদ্য, এটা কিন্তু তোমরা ভাবতে পারো যে তোমাদের পরীক্ষায় আসবে। কেমন, এই যে উপাদ্য 4 পড়লাম আগের পাতা এবং উপাদ্য 6, এই দুটো থেকে একটা কিন্তু তোমরা এক্সপেক্ট করতেই পারো। এরপর দেখো প্রয়োগের মধ্যে চলে যাব, প্রয়োগের মধ্যে 1 প্রয়োগটা দেখবে, এদিকে আর প্রয়োগ দেখার দরকার নেই, চাইলে প্রয়োগ নাম্বার 2টা তোমরা দেখতে পারো। পরের পাতা চলে যাও, প্রয়োগ নাম্বার 4 এবং প্রয়োগ নাম্বার 5 এগুলো তোমরা দেখবে। তবে বিশেষ করে 1 নাম্বার এবং 2 নাম্বার প্রয়োগগুলো সাধারণত দিয়ে থাকে। এরপরে এখানে চলে যাও, এই যে প্রয়োগ নাম্বার 7 দেওয়া হয়েছে এটা তোমরা একটু দেখে নিও, চোখ বুলিয়ে নিও, যদি বাই চান্স পরীক্ষা এসে থাকে যাতে করে তোমরা করতে পারো। দেখো, খুব একটা বড় নয় বা খুব একটা টাফ নয়, একবার এটা চোখ বুলিয়ে নেবে। এরপরে অনুশীলনীর মধ্যে 6, 7 এবং 8 এই 3টে স্টার দিয়ে রাখবে, আর কোশ্চেন নাম্বার যেটা 9 সেটা শুধুমাত্র মার্ক করে রাখবে। এই 3টে বেশি ইম্পর্টেন্ট, এটা কিছুটা কম ইম্পর্টেন্ট। এরপরে আমরা ত্রৈরাশিক পদ্ধতি চলে যাব। ত্রৈরাশিক পদ্ধতি কখন সমানুপাতি, ব্যস্তানুপাতি এগুলো থেকে শর্ট কোশ্চেন আসবে 1 নম্বরের। কেমন, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা, এগুলো কেমন সম্পর্ক, সরল না ব্যস্ত, সেগুলো কিন্তু জিজ্ঞাসা করবে। এখানে এই যে কোশ্চেন গুলো আছে, কোশ্চেন গুলোর মধ্যে শুধুমাত্র কোশ্চেন নাম্বার 3, 5, 6 এগুলো দেখবে, আর 7টা যদি সময় পাও, দেখো যদি সময় পাও তবেই কিন্তু কোশ্চেন নাম্বার 7 দেখবে।
এখানে শুধু 3, 5 এবং 6 এই তিনটে দেখলে হয়ে যাবে। এরপরে 10.2 চলে যাও। 10.2 এর মধ্যে দেখো 4, 5, 6, 7, 9 এগুলো কিন্তু তোমাকে করতেই হবে। এগুলোর মধ্যে দেখো এই যে কোশ্চেন নাম্বার 4, 5 এগুলো আছে, 4, 5 এবং 9 এই তিনটে কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। অনেক স্কুলে এই কোশ্চেন নাম্বার 4, 5 এবং 9 এর মধ্যে যে কোনো একটা অঙ্ক অবশ্যই দিয়ে থাকে, তার জন্য এই তিনটে অঙ্ক বেশি ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে পরের পাতায় দেখো দেওয়া হয়েছে কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 12 এগুলো সাজেশনের মধ্যে আমি দিলাম। শতকরাতে চলে যাব। শতকরার ক্ষেত্রে কোন একটা নাম্বার দেবে, বলে দেবে তোমাকে 0.1 এর হয়তো 10% কত, তাহলে পার্সেন্ট করতে গেলে কি করতে হয়, পার্সেন্ট তুলতে গেলে কি করতে হয় সেগুলো আশা করি জানো, সেগুলো তোমরা শর্ট কোশ্চেনের জন্য প্র্যাকটিস করবে। এরপরে নেক্সট দেখো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, পেজ নাম্বার 109, এটা তোমরা একটু চোখ বুলিয়ে নিও। আর এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু ভালো মতো ভাবে প্র্যাকটিস করবে। প্রয়োগ নাম্বার 7, এটা কিসের মতো বলো তো? দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একটা অঙ্ক, এই যে চিনির মূল্য, এই অঙ্কটার মতোই কিন্তু এই যে কোশ্চেনটা এবং এই যে প্রয়োগটা, এই দুটো কিন্তু একই অঙ্ক, কেমন দুটোই কিন্তু একদম পুরোপুরি একই। তাহলে এখানে এই চিনির অঙ্কটা তোমাদের স্কুলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং এই 13, 14 এবং এখানে দেখো 15 দেওয়া হয়েছে, কোশ্চেন নাম্বার 15, 17, 18 অনেক স্কুলে যেটা দিয়ে থাকে দেখো কোশ্চেন নাম্বার 12, 13, 14, 15 এই চারটের মধ্যে একটা কোশ্চেন কিন্তু দেয়। আর এখানে 17, 18 এগুলো তোমরা কিন্তু সাজেশনের মধ্যে অবশ্যই রাখবে। এরপরে মিশ্রণে চলে যাব। মিশ্রণের মধ্যে আমরা দেখব, দেখো 10 নাম্বার যে প্রয়োগ দেওয়া হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে 117 পাতা, সেটা তোমরা দেখবে। এরপরে তোমরা চলে যাও কোষে, দেখি এখানে কোশ্চেন নাম্বার 5 ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 আর তোমাদের বলে রাখি কোশ্চেন নাম্বার 9, 10 তাহলে 5, 9, 10 বিশেষ করে 5, 9, 10 এই তিনটের মধ্যে একটা কিন্তু অনেক স্কুলেই দেয়, এই তিনটের মধ্যে একটা অবশ্যই দিতে পারে। আর যদি না দেয় তাহলে আর বাদ বাকি কোশ্চেন আমরা করলাম কি কি, 5, 9, 10 ভালো করে করব, এছাড়া করব আমরা 7, 8 এবং 11 নাম্বার কোশ্চেন, এগুলো আমরা একটু দেখে নেব, আর এগুলো অতটা কিন্তু প্রয়োজন নেই। এরপরে চ্যাপ্টার নাম্বার 13 বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ অনেক স্কুলে একটাও দেয়, অনেক স্কুলে আবার দুটোও দেয়। এক্ষেত্রে উদাহরণ দেখো পেজ নাম্বার 126, এই উদাহরণটা তোমরা দেখবে। এদিকে চলে যাও 13.1, 13.1 এর মধ্যে 2 এর 1, 5, এরপর দেখো 10, 11, 12, 14, 15, 16 আর 17 এগুলো তোমরা দেখবে। তার মধ্যে তোমাদের বলে রাখি কোশ্চেন নাম্বার 1 ভীষণ ইম্পর্টেন্ট, এরপরে 8 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট, 10, 12 ভীষণ ইম্পর্টেন্ট এবং এখানে 15 এবং এখানে যে 17 নাম্বার দেওয়া হয়েছে এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো বেশি ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এরপরে আমরা 13.2 চলে যাব। তবে তার আগে এই যে তোমরা যদি প্রশ্নবিচিত্রা সলভ করেছো তাহলে দেখবে এই দুটো কোশ্চেন কিন্তু অনেকবার এসেছে, তার জন্য এই দুটো তোমরা প্র্যাকটিস করবে। বিশেষ করে এই কোশ্চেনটা ভালো করে তোমরা একটু প্র্যাকটিস করে নিও। আর কোন কোশ্চেনের আনসার যদি করতে অসুবিধা হয়, কোন কোশ্চেন সলভ করতে যদি অসুবিধা হয়, সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। যাদের যে যে কোশ্চেন গুলো অসুবিধা হচ্ছে সেগুলো কমেন্ট করে জানালে আমি চেষ্টা করব তোমাদের একটা ক্লাস প্রোভাইড করার এবং সেই ক্লাসে শুধুমাত্র তোমাদের যে যে কোশ্চেন গুলো অসুবিধা হচ্ছে সেগুলো আমি সলভ করে দেখাবো। 13.2 এখানে দেখো 1 এর 4 এরটা, 7 এরটা, 11, 13, 14 এবং 16 2 এর দাগের মধ্যে করার সেরকম প্রয়োজন নেই, যদি সম্ভব হয় তাহলে একটা তোমরা দেখে নিতে পারো। 3 এর দাগের মধ্যে দেখো 3 এর দাগের মধ্যে 4 এরটা, 5 এরটা এবং 6 এরটা তোমরা প্র্যাকটিস করবে। এরপরে নেক্সট চ্যাপ্টার নাম্বার 14, এখানে দেখো এই উদাহরণটা চাইলে দেখে নিতে পারো, এগুলো সব একই রকমের অঙ্ক, তাই না? লসাগু গসাগু খুব সহজ অঙ্ক, আশা করি সবাই তোমরা এগুলো করতে পারো। এখানে দেখো 3 এর দাগে চলে যাব। 3 এর দাগে সরাসরি 3 এর 4, 5, 7, 8, 9, 10, এখানে 12 এবং 13। 4 এর দাগের মধ্যে দেখো 4 এর 4, 5, এখানে চলে যাব 7, 9, 10 এবং 11। তবে এগুলোর মধ্যে এই যে 4 এরটা, 4, 9 এবং এখানে 5 এরটা এগুলো বেশি ভালো করে করবে, তার সঙ্গে 10 এরটা ভালো মতো ভাবে দেখবে। এগুলোর মধ্যে দেখো, এগুলোর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো মার্ক করা হয়েছে।
তবে ভালো মতো ভাবে তোমরা দেখবে যেটা 1-এরটা এবং 3-এর। এরপরে নেক্সট চ্যাপ্টার নাম্বার 15। চ্যাপ্টার নাম্বার 15 এর মধ্যে এই দেখো পেজ নাম্বার 138, এই যে উদাহরণ অনেক স্কুলে দেয়, প্রশ্ন বিচিত্রতেও তোমরা এই কোশ্চেনটা দেখতে পাবে। নেক্সট আমরা চলে যাব, দেখো এই যে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, উদাহরণ নাম্বার হচ্ছে 14, সেটা তোমরা দেখবে এবং এইটা একটু দেখে নিও। যে সমস্ত স্কুলে একটু টাফ কোশ্চেন করে এটা কিন্তু দেয়, তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটু ফেভারিট কোশ্চেন। এবং আনসারটা তোমরা মনে রাখবে যে আনসারটা হবে এক্স, কেমন? তাহলে তোমরা যদি ভুল করো তাহলে তোমাদের আনসার মিলবে না, তখন তোমরা বুঝতে পারবে যে আনসারটা কোথাও কিন্তু গন্ডগোল হচ্ছে বা তোমাদের সলভ করতে কোথাও অসুবিধা হচ্ছে। যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে তোমাদের স্টেপগুলো কিন্তু মনে থাকবে এবং আনসার কি হচ্ছে সেটাও তোমরা মনে করতে পারবে। তাহলে যদি ভুল হয় তোমরা নিজেরাই সেটা কারেকশন করে নিতে পারবে। প্র্যাকটিসটা কিন্তু মাস্ট, অঙ্ক শুধুমাত্র দেখে হবে না, যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের পরীক্ষা তত বেশি ভালো হবে। তার জন্য প্র্যাকটিস করে যাও ভালো মতো হবে, এখনো অনেক সময় আছে, 1 মাসের বেশি সময় আছে, ভালো মতো প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষা কিন্তু ভীষণ ভালো হবে। এরপর দেখো চ্যাপ্টার নাম্বার 15, 3-এর দাগের 5-এরটা, 6-এরটা, 7-এরটা প্র্যাকটিস করবে। এখানে দেখো এই দুটোর মধ্যে এইটা 8-এরটা একটু দেখে নিও, আর এখানে 10-এরটা করবে 11 এবং 12, ব্যাস, আর করার দরকার নেই। এরপরে চ্যাপ্টার নাম্বার 16, আর দুটো চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারের মধ্যে উপপাদ্য আছে, দেখো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। এরপরে দেখো এটা কিন্তু আরো একটু বেশি ইম্পর্টেন্ট, 7-এর থেকে 8টা আরো বেশি ইম্পর্টেন্ট। এবার দেখা যাচ্ছে কোন স্কুলে হয়তো গত বছর 7-এরটা এসেছিল, তাহলে সেক্ষেত্রে 7-এরটা করার দরকার নেই, এবার হয়তো 8-এরটা আসতে পারে। যদি তোমাদের স্কুলের গত বছরের কোশ্চেন থাকে তোমাদের কাছে, বা তোমাদের যে দিদিরা আছে বা দাদারা আছে তাদের কাছ থেকে কোশ্চেনটা কিন্তু ম্যানেজ করে নেবে গত বছরে, তাহলে কেমন ধরনের প্রশ্ন এসেছিল তোমাদের একটু আইডিয়া হয়ে যাবে। এরপরে দেখো প্রয়োগ, চলে যাও 148 পাতায় প্রয়োগ নাম্বার 1, এটা দেখবে। নিচের দিকে প্রয়োগটা একটু টাফ আছে, তোমরা এটা চাইলে স্কিপ করতে পারো, কেমন? তাহলে শুধুমাত্র 1-এরটা দেখলে। এখানে এগুলোর মধ্যে 4-এরটা এই উপপাদ্য যদি তোমাদের বোঝা থাকে তাহলে তোমরা ইজিলি এটা করতে পারবে। 1-এরটা আমি বেশি জোর দিচ্ছি, এখানে চাইলে যদি সম্ভব হয় তাহলে তোমরা 4-এরটা দেখে যেতে পারো। এরপরে নেক্সট চ্যাপ্টার নাম্বার 16.1, এখানে 1-এরটা 1 নম্বরের দেয়, জানো এটা কিন্তু শুধুমাত্র 1 নম্বরে তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে দেবে। 4-এরটা দেখবে। এরপরে এখানে দেখো এই দুটোর মধ্যে একটা কিন্তু দিয়ে থাকে, অনেক প্রশ্ন বিচিত্রাতেও দেখতে পাবে, অনেক ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন বিচিত্রা পেজে কিন্তু এই দুটোর মধ্যে একটা দেয়। আর এখানে 18 নম্বর কোশ্চেনটা তোমরা একটু দেখে নিও। এরপরে দেখো আমরা চলে যাব উপাদ্য নাম্বার 9। এই উপাদ্যটা অনেক স্কুলে দেয়, এটাও তোমরা করবে, তবে আগে যে আমি সহজ সহজ যে উপাদ্যগুলো বলে দিয়েছি সেগুলো বেশি ভালো মতো ভাবে প্র্যাকটিস করবে। নেক্সট এখানে দেখো আরো একটা উপাদ্য আছে 10 নম্বর। উপাদ্য যেগুলো তোমাদের টেক্সট বুকের মধ্যে আছে সেগুলো সবগুলো তোমাদের দেখতে হবে, তবে যেগুলো ভালো করে বলেছি আগে যে উপাদ্যগুলো বলা হয়েছে সেগুলো তোমরা ভালো মতো ভাবে প্র্যাকটিস করবে। উপাদ্য দুটো দেবে, দুটো থেকে একটা করতে হবে, তাহলে আগের গুলো যদি তুমি প্র্যাকটিস করে থাকো ভালো করে তাহলে এগুলো আর সেরকম ভাবে না করলেও কিন্তু হয়ে যাবে। এরপরে আমরা দেখে নেব, দেখো প্রয়োগ এখানে 156 পাতায় 8-এরটা, আর এখানে 11-র প্রয়োগটা একটু দেখে নিও। নেক্সট 16.2, এখানে সেরকম ভাবে করার প্রয়োজন নেই, 12টা আমি দিয়েছি, যারা পারবে তারা করবে, আর যারা পারবে না তারা এটা স্কিপ করতে পারো। লাস্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের সময় ও কার্য, এটা আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য শেষ চ্যাপ্টার। এখানে আমরা যেগুলো করব, দেখো এখানে এই উদাহরণটা 3 নম্বর উদাহরণটা একটু দেখবে, 3 নম্বর উদাহরণ। নেক্সট আমরা চলে যাব, এই যে অঙ্কটা দেওয়া হয়েছে 5 নম্বর উদাহরণ, বকুলতলা, ভীষণ ইম্পর্টেন্ট বকুলতলার অঙ্কটা। আর এদিকে এই টাইপের অঙ্ক আমি অনুশীলনীর মধ্যে দেবো, তার জন্য এখানে আর দিচ্ছি না, এটা আমি মার্ক করলাম না। নেক্সট চলে যাও তাহলে সরাসরি অনুশীলনীর মধ্যে, চ্যাপ্টার নাম্বার 17.1। 17.1 এর মধ্যে এখানে আমরা যেটা মার্ক করব, দেখো এখানে 8-এরটা এবং 9-এরটা মার্ক করলাম, 4-এরটাও সাইজের মধ্যে দিলাম। এরপরে নেক্সট আমরা চলে যাব, দেখো এই যে উদাহরণটা দেওয়া হয়েছে 169 পাতায় 10.2, এই উদাহরণটা তোমরা করবে। আর সময় ও কার্যের মধ্যে 17.2 এই চ্যাপ্টারটা থেকে বেশি প্রশ্ন আসে, তার থেকে দেখো 3-এর অঙ্কটা, এগুলোর মধ্যে দেখো
4টা একটু দেখে নিও। এখানে 8-এর অঙ্কটা, 7-এর অঙ্কটা এবং 9-এর অঙ্কটা, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। এখান থেকে আশা করি তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য গণিতের সাজেশনের ক্লাসগুলো প্রোভাইড করলাম। এগুলো যদি তোমরা ভালো মতো ভাবে লিখে লিখে প্র্যাকটিস করো, না দেখে প্র্যাকটিস করবে, তারপর তোমাদের যে খাতায় করে দেওয়া হয়েছে, যে খাতায় তোমরা করে রেখেছো অলরেডি, সেগুলো থেকে নিজে নিজে কারেকশন করবে। তোমরা একটা দিন ফিক্সড করে রাখবে, হয়তো সানডে তুমি চেষ্টা করবে নিজে নিজে পরীক্ষা দেওয়ার। নিজে নিজে পরীক্ষা দেবে, নিজে নিজে কোশ্চেন সিলেক্ট করে পরীক্ষা দেওয়ার পর নিজেই তুমি সেই খাতাটা দেখবে এবং কত নাম্বার পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই তোমরা চেক করবে। এরকম ভাবে নিজে নিজে যদি পরীক্ষা দেওয়া হয়, সেলফ ইভালুয়েশন যদি করা হয়, তাহলে তোমাদের গণিতে যে ভয়টা সেটা কেটে যাবে, পরীক্ষার যে ভীতি সেটাও কেটে যাবে। তাহলে তোমাদের পরীক্ষা দিতে আর কোনো ভয় করবে না, বা গণিত বিষয় থেকে ভয়টা পুরোপুরি কেটে যাবে। তার ফলে তোমরা যখন সত্যি সত্যি সেকেন্ড টার্মের পরীক্ষা দেবে, তোমরা ইজিলি প্রত্যেকটা প্রশ্ন সহজভাবে সমাধান করে আসতে পারবে এবং পুরোপুরি 100% নাম্বার তোমরা নিয়ে আসতে পারবে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তারা অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের ইতিহাস, ভূগোল, পরিবেশের সমাধানগুলো হয়ে গেছে। যারা সে সমস্ত ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই সে সমস্ত ক্লাসগুলি দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।